নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা ইউনিক পকোড়া বা বড়ার রেসিপি শেয়ার করব। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের জন্য নয়, এটা সারাদিনে যখন তখন খেতে মন চাইবে, খুবই ভালো লাগে। আর যতই বানান মনে হবে যেন কম বানানো হয়ে গেছে। সারাদিন সবাই এটা যখন তখন খেতে চাইবে। আমার বাড়িতে তো এটা সবাই খুব পছন্দ করে। আমি আগে 3বার বানিয়েছি, তাই এবার যখন বানাচ্ছি তখন ভাবলাম একবার আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। খুবই সুন্দর লাগে। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 1/2 চামচ গোলমরিচ নিয়েছি আর 1 চামচের মতো মৌরি নিয়েছি। লো ফ্লেমে এটা রোস্ট করব না, শুধু একটু মশলাটা গরম করে নেব। মৌরির যে কাঁচা গন্ধটা সেটা যেন ইনট্যাক্ট থাকে। এটা একটু গরম হয়ে গেছে, বাস গ্যাসটা বন্ধ করে দেব। মৌরি ভাজার দরকার নেই, একটু গরম হলেই হয়ে যাবে। এটা আমি এবার একটু থেতো করে নেব। পাউডার করার দরকার নেই, একটু থেতো করে ক্রাশ মতো দানা দানা মতো থাকবে সেই অবস্থায় এটা আমি করে রাখলাম। ভিডিওটা খুব ছোট্ট, দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে আম নিয়েছি। আপনার হাতের কাছে যে আম থাকবে আপনি সেটাই নিতে পারেন। সব আমেরই একটা নিজস্ব ফ্লেভার আছে, গন্ধ আছে, একটা মিষ্টতা আছে, একটা অন্যরকম সমস্ত আমেরই। আমি এখানে 2টো আম নিয়েছি। আমের পাল্পটা বার করে নিলাম একটা ছোটো মিক্সি জারের মধ্যে। এটা ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 2টো আম নিয়েছিলাম, একটা আম আমি বেঁচে গেছে। এটা পেস্ট তৈরি করে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর ওর মধ্যে আমি হাফ বাটির থেকে একটু কম চিনি নিয়েছি। চিনিটা একটু গুঁড়িয়ে নেব। তবে আপনারা চাইলে একটা বড় মিক্সি জারের মধ্যে একবারে আমের পাল্প আর চিনিটা দিয়ে একবারেই পেস্ট করে নিতে হবে। আমি যেহেতু ছোট মিক্সি জারটা নিয়েছি ওর মধ্যে ধরেনি, তাই আমাকে দুবারে করতে হলো। আপনারা চাইলে একটা বড় মিক্সি জারের মধ্যে প্রথমেই আমের পাল্প আর প্রয়োজন মতো আমের মিষ্টিটা বুঝে চিনি নিয়ে একবারে এটা পেস্ট করে নিতে পারেন। আর ওই বাটিরই 1 বাটির মতো আমি সুজি নিয়েছি। সুজিটা মোটা দানা বা সরু দানা যে কোনো দানাই নিতে পারেন। এখানে 2 চামচের মতো আমি চাল গুঁড়ি নিয়েছি আর 1 চামচের মতো ময়দা নিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নেব। হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা থেকে 45 মিনিট এটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন ভালো করে মেখে। আর একদমই যদি সময় না থাকে মিনিমাম 15 মিনিট এটা এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখলে সুজিটা সুন্দরভাবে নরম হয়ে যাবে, ফুলে যাবে আর আমের যে পাল্পটা সুন্দরভাবে অ্যাবজর্বও করে নেবে। আমি এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টার উপর রেখেছিলাম আমি এখানে 2টো আম নিয়েছি। আধ ঘন্টার উপর হয়ে গেছে। এটা একটু ভালো করে একটু মিশিয়ে নিলাম আবারও। অনেকটা সুজিটা ফুলে গেছে, আমের যে পাল্পটা ছিল সেটা অ্যাবজর্ব করে নিয়েছে অনেকটা। আমি এখানে মিল্ক পাউডার দিলাম, 2 চামচ মিল্ক পাউডার দিয়েছি। আর 3 থেকে 4 চামচের মতো এটা আমি ডেসিকেটেড কোকোনাট দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন। এখানে দু রকমের আমি কিশমিশ দিয়েছি। আর কাজু, আলমন্ড, পেস্তা আর চিনেবাদাম একটু টুকরো টুকরো করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন, খেজুরও দিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এখানে 2টো আম দিয়েছি, তাই আমার আর আলাদা করে দুধের প্রয়োজন হলো না। মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু নুন দিলাম। আর যে গোলমরিচ আর মৌরি যেটা রোস্ট একটু ভেজে একটু রেখেছিলাম আর গরম করে থেতো করে সেটা দিয়ে দিলাম, সঙ্গে একটু রিফাইন অয়েল দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। 3/4 চামচের মতো বেকিং পাউডার দিলাম, দিয়ে ভালো করে এটা একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার জন্য এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে আর ফুলেও গেছে। এতে খুব নরম হবে খেতে। গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে আমি এখানে রিফাইন অয়েল দিলাম। তেলটা মিডিয়াম হিট হলে মিশ্রণ থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2টো আম দিয়ে করেছি, আপনারা চাইলে একটা আম দিয়েও করতে পারেন। একটা আমের পাল্প দিয়ে মিল্ক পাউডারের পরিবর্তে একটু অল্প অল্প করে প্রয়োজন মতো দুধ দিয়ে এটা মিশ্রণটা বানিয়ে নিতে পারেন। আমি আমের ফ্লেভারটা একটু স্ট্রং রাখার জন্য 2টো আম দিয়ে করেছি আর সঙ্গে একটু মিল্ক পাউডার দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট এটা দেওয়ার পরে
ডিস্টার্ব করব না। এটা একটু ভাজা হলে নিজের থেকে ওপরে উঠে চলে আসবে, তখন উল্টে পাল্টে ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। একটু লো ফ্লেমে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে, উপর থেকে ক্রিস্পি হবে, ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আমি উল্টে পাল্টে দেখুন বাদামি মতো হয়ে গেছে, ব্রাউন করে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। হয়ে গেছে, এভাবে সবগুলো উঠিয়ে নেব। পরের ব্যাচটাও এভাবে ভেজে নেব। বড়া বা পকোড়া সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব বা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো বড়া বা পকোড়া এভাবে ভেজে নেব। খুব সুন্দর লাগে খেতে, তেমন কোনো জিনিসও লাগে না, ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যায়, অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর একদম বাইরেটা মুচমুচে ক্রিস্পি হয়, ভেতরে একদম নরম থাকে। লো ফ্লেমে এটা একটু ভেজে নিলে ভাজাটা খুব সুন্দর করে হবে। দেখুন একদম বাইরেটা একদম মুচমুচে কুড়মুড়ে থাকে। এইভাবে সময় উপর টেক্সচারটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ওপরটা কতটা ক্রিস্পি হবে। এভাবে সমস্ত পকোড়া বা বড়াগুলো ভেজে নিয়েছি। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন এই যে উপরে এই পোর্শনটা একদম ক্রিস্পি মুচমুচে হয়ে থাকে, ভেতরটা একদম নরম, আর ভেতরে গোলমরিচ আর মৌরির যে ফ্লেভারটা আসে খুব সুন্দর লাগে, একদম নরম থাকে ভেতরটা। আর উপরটা কুড়মুড় কুড়মুড় করে সুজি আছে, চালগুড়ি আছে, খুব সুন্দর লাগে। আপনারা তাল ফুলুরি, তালের বড়া তো বানিয়েই থাকেন, তবে একবার এইভাবে আম দিয়ে আমের ফুলুরি বা আমের বড়া বা আমের পকোড়া যেটাই বলেন একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। যতই বানাবেন মনে হবে কম বানানো হয়েছে, এটা সারাদিনে যখন তখন খেতে মন চাইবে। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি। খুবই মুচমুচে হয় খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, আমের একটা স্ট্রং ফ্লেভার, তার সঙ্গে মৌরি গোলমরিচের কম্বিনেশনে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনও পাশে পাবো এই আশা রেখে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুশিতে দিন কাটান। আজ এই পর্যন্ত, নমস্কার।